ব্রুনেইয়ের রাজা সুলতান হাসান আল বলকিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক এবং একই সঙ্গে সবচেয়ে ধনী ও ক্ষমতাবান মুসলিম রাষ্ট্রনেতাদের একজন। তিনি শুধু ব্রুনেই দারুসালামের রাজা নন, বাস্তবতা হলো তিনি একই সাথে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং ধর্ম বিষয়ক সর্বোচ্চ কর্তৃত্ব সবকিছুই একাই নিয়ন্ত্রণ করেন। ব্রুনেইয়ের প্রতিটি বড় সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার হাত দিয়েই আসে। সরকারিভাবে ব্রুনেই রাজপরিবারের সম্পদের সুনির্দিষ্ট হিসাব কখনোই প্রকাশ করা হয় না। তবে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষক ও পশ্চিমা মিডিয়ার তথ্য অনুযায়ী সুলতান হাসান আল বলকিয়ার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 25 থেকে 30 বিলিয়ন ডলারের কাছাকাছি বলে ধারণা করা হয়। তেল ও গ্যাস সমৃদ্ধ এই ছোট দেশের প্রায় পুরো আয় বহুদিন ধরে রাজপরিবারের নিয়ন্ত্রণে থাকায় তার ব্যক্তিগত সম্পদ ধীরে ধীরে এই বিশাল অঙ্কে পৌঁছেছে। জনসংখ্যা কম হলেও মাথাপিছু আয়ের দিক থেকে ব্রুনেই বহু উন্নত দেশকেও পেছনে ফেলেছে। আর্থিক বিশ্লেষকদের মতে ব্রুনেইয়ের রাজার মাসিক ব্যয়ও কয়েকশো মিলিয়ন ডলারের বেশি। তার লাক্সারি লাইফস্টাইল এবং মুসলিম নেতাদের মধ্যে সবথেকে নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে প্রতি মাসে কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় হয় বলে ধারণা করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় অংশ যায় তার ব্যক্তিগত নিরাপত্তা ও রাজকীয় বহর পরিচালনায়, কারণ সুলতান যেখানেই যান সেখানেই নিরাপত্তা প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হয় না। ব্রুনেইয়ের রাজার নিরাপত্তা বহর বিশ্বের অন্যতম শক্তিশালী রাজকীয় নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। তার চলাচলের সময় যে গাড়ি বহর দেখা যায় তা অনেক ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি বহরের থেকেও বড়। এক একটি সফরে তার বহরে 20 থেকে 40টির বেশি গাড়ি থাকে এবং বিশেষ অনুষ্ঠানে এই সংখ্যা আরও বেড়ে যায়। তবে যে গাড়িটা সবথেকে বেশি চোখে পড়ে তা হলো স্বর্ণ দিয়ে বানানো বিশেষ গাড়ি। তাছাড়া এই বহরে থাকে কাস্টমাইজড রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গার্ড, বেন্টলি, রেঞ্জ রোভার আর্মড সংস্করণ এবং বিশেষ যোগাযোগ ও ইলেকট্রনিক সাপোর্ট গাড়ি। যে গাড়িতে সুলতান নিজে থাকেন সেগুলোর প্রতিটির দাম কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। পুরো বডি মাল্টিলেয়ার বুলেট প্রুফ, বিস্ফোরণ প্রতিরোধী এবং সবসময় স্যাটেলাইট যোগাযোগে যুক্ত থাকে। এই বহরের সামনের ও পেছনের গাড়িগুলোতে থাকে বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা টিম। মাঝখানে থাকে ব্রুনেইয়ের এলিট রয়্যাল গার্ড ইউনিট। এই বাহিনী সরাসরি রাজার সুরক্ষায় নিয়োজিত এবং আধুনিক অস্ত্র, ক্লোজ প্রোটেকশন, কাউন্টার অ্যাম্বুশ এবং জরুরি রেস্কিউ অপারেশনে প্রশিক্ষিত। ব্রুনেইয়ের রাজার সম্পদের তালিকা শুধু এখানেই শেষ নয়, তার বিমানবহর নিয়ে গোটা বিশ্বে সবসময় আলোচনা লেগেই থাকে। সুলতান হাসান আল বলকিয়া ব্রুনেইয়ের রয়্যাল এয়ার ফ্লিট ব্যবহার করেন, যেখানে রয়েছে বিশেষভাবে কাস্টমাইজ করা বোয়িং 747, বোয়িং 767 এবং একাধিক প্রাইভেট জেট। এসব বিমানে রয়েছে বিলাসবহুল স্বর্ণখচিত ইন্টেরিয়র, বেডরুম, কনফারেন্স রুম, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি। প্রতিটি ফ্লাইট মূলত আকাশে ভাসমান একটি রাজপ্রাসাদের মতো। তার সবচেয়ে বিখ্যাত সম্পদ হলো ইস্তানা নুরুল ইমান, বিশ্বের সবচেয়ে বড় ও দামি আবাসিক প্রাসাদ হিসেবে পরিচিত। এই প্রাসাদে রয়েছে প্রায় 1700টির বেশি কক্ষ, শতাধিক বাথরুম, বিশাল সিনেমা হল, মসজিদ, হেলিপ্যাড এবং পার্কিং গ্যারেজ, যেখানে হাজার হাজার গাড়ি রাখা যায়। এই প্রাসাদ শুধু বসবাসের জায়গা নয়, এটি রাষ্ট্র পরিচালনার কেন্দ্র, আন্তর্জাতিক বৈঠক ও রাজকীয় অনুষ্ঠান এখানেই আয়োজন করা হয়। ব্রুনেইয়ের বাইরেও তার একাধিক বিলাসবহুল সম্পত্তি রয়েছে বলে জানা যায়। লন্ডন সহ ইউরোপের বিভিন্ন শহরে তার প্রপার্টি থাকার খবর বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। এসব সম্পত্তি মূলত কূটনৈতিক সফর, ব্যক্তিগত ভ্রমণ এবং বিনিয়োগের কাজে ব্যবহৃত হয়। বিলাসবহুল যানবাহনের তালিকায় তার গাড়ির সংগ্রহ আলাদা করে উল্লেখ করার মতো। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তার গাড়ির সংগ্রহে কয়েক হাজার লাক্সারি গাড়ি রয়েছে। রোলস রয়েস, ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাটির মতো বিশ্বের মাস্টারপিস ও সীমিত সংস্করণের গাড়ি তার কালেকশনে রয়েছে। জানলে অবাক হবেন, শুধুমাত্র তার গাড়ি সংগ্রহের দাম আসে কয়েক বিলিয়ন ডলারের বেশি। এই সংগ্রহ তাকে গাড়িপ্রেমী রাজাদের শীর্ষে নিয়ে গেছে। এখন প্রশ্ন আসে, কেন একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও ব্রুনেইয়ের রাজাকে আন্তর্জাতিক অঙ্গনে এত গুরুত্ব দেওয়া হয়? কারণ তার হাতে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, স্থিতিশীল অর্থনীতি ও দীর্ঘদিনের রাজনৈতিক নিয়ন্ত্রণ। তিনি এমন এক শাসক যিনি দেশের ভেতরের কঠোর নিয়ম বজায় রাখেন, আবার আন্তর্জাতিক পর্যায়ে নীরব কিন্তু কার্যকর কূটনীতি অনুসরণ করেন। সব মিলিয়ে ব্রুনেইয়ের রাজা শুধু একজন রাজকীয় শাসক নন, তিনি একটি গুরুত্বপূর্ণ লাক্সারি মুসলিম নেতাদের প্রতীক। তার সম্পদ, নিরাপত্তা, প্রাসাদ, বাহিনী ও দীর্ঘ শাসনকাল একত্রে তাকে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী ও ক্ষমতাধর রাজাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।